আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর ইমাম মাহাদির আবির্ভাব কবে হবে, ইমাম মাহাদির আত্মপ্রকাশ কখন হবে। তো এই ধরনের অনেক প্রশ্ন আমাদেরকে করে থাকেন। তাছাড়া আবার অনেক ইউটিউব ভিডিওর মধ্যে আমরা দেখতে পাই অনেকে বলে যে দুই ঈদের মাঝখানে ইমাম মাহাদি বের হয়ে আসবে, অথবা জুলফি তারকা দেখা দিলে ইমাম মাহাদি আসবে, অথবা এই ঘটনাগুলো ঘটলে ইমাম মাহাদি আসবে। আবার অনেকে বলে থাকে যে 2026 সালে ইমাম মাহাদি আসবে, 2028 সালে ইমাম মাহাদি আসবে। আবার অনেকে 2025 সালে ইমাম মাহাদি আসবে। এই ধরনের কথাবার্তা যে বলে, আসলে অগ্রিম ভবিষ্যৎ কথাবার্তা বলা এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তাহলে এখন প্রশ্ন জাগে যে ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণ ও সময় তাহলে কখন, ইমাম মাহাদি কবে আত্মপ্রকাশ করবে, এই সম্পর্কে কি কোনো তথ্য আছে কিনা। তো এই সম্পর্কে আপনি যদি সুনান ইবনে মাজার একটা হাদিস দেখেন, আমাদের হিন্দুস্তানি নুসখার 294 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। ওয়া নবী কতাদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আয়াতু বাদাল মিআতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের এই নিদর্শনগুলো শুরু হবে মিআতাইন, 200 হিজরির পর থেকে শুরু হবে। তো এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহ বাদাল মিআতাইন এর ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন আই মিনাল হিজরতি আও মিন দাওলাতিল ইসলাম আও মিন ওয়াফাতিহি আলাইহি সালাতু ওয়াসসালাম, যে 200 হিজরির পরে কিয়ামত শুরু হবে। বাদাল মিআতাইন, মিআতাইনের পরে যে কিয়ামতের আলামতগুলো শুরু হবে, এটার দ্বারা হিজরতের পরেও হতে পারে, ইসলামী সাম্রাজ্যের পরেও হতে পারে, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে সময়টা হিসাব শুরু হতে পারে। এরপর উনি বলেন ওয়াহতামিলু আন ইয়াকুনা লামু ফিল মিআতাইন লিল আহদি, এই জায়গার মধ্যে যে লামটা আছে আল মিআতাইন, এটা আল আহদি লিল খারিজির জন্য, আই বাদাল মিআতাইন বাদাল আলফি। তো উনি বলে থাকেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 1200 অর্থাৎ 1200 হিজরি হতে পারে। ওহু ওয়াক্তু যুহুরিল মাহদি, 1200 হিজরির পর ইমাম মাহাদির আত্মপ্রকাশ হতে পারে। ও খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ হতে পারে। অনুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া তাতাবুল আয়াত মিন তুলুইশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজ দাব্বাতিল আরদি ওয়া যুহুর ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া আমসালিহা। তাছাড়া অন্যান্য যে কিয়ামতের আলামতগুলো আছে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, দাব্বাতুল আরদ বের হওয়া, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটা, এই জাতীয় যেগুলো আছে এই সবগুলো 1200 হিজরির পর আত্মপ্রকাশ হতে পারে। এই ধরনের একটা মতামত উনি উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম এতটুকু যে 1200 হিজরির পর থেকেই কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে। কিন্তু এইভাবে নির্দিষ্ট সাল উল্লেখ করে, বছর উল্লেখ করে, মাস উল্লেখ করে, তারিখ উল্লেখ করে, দিন উল্লেখ করে এইভাবে বলাটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আর এইভাবে বলাটা কেমন জানি একটা ভবিষ্যৎ বলার মতোই হয়ে থাকে। আর ইসলামে ভবিষ্যৎ বলাটা ইসলামের মধ্যে এটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবেই নিষেধ করেছেন। তো প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।